আর হাফেজদের মর্যাদাটা কেমন শুনবেন, শুনুন। হাফেজদের মর্যাদা কি, কিয়ামতের মাঠে কোরআনের হাফেজদেরকে আল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে ঢুকিয়ে বলবেন, মোকাম্মাল হাফেজদের ডেকে বলবে, তোমরা এই জান্নাতের সিঁড়িতে ওঠো, প্রথম সিঁড়িতে পা দাও, পা দেবে। তখন আল্লাহ বলবেন, তুমি কোরআন তেলাওয়াত করতে 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 জান্নাতের সিঁড়িগুলো ভাঙো। সুবহানাল্লাহ বলেন। তুমি যে হাফেজ হয়েছিলে, তোমার বাপ কষ্ট করে হাফেজ করেছিল, মা করেছিল মেহনত করে, আজ আমি আল্লাহ করলাম কি, তোমার বাপ আর মায়ের মাথায় নূরের টুপি পরিয়ে দেব। এজন্য মা বোন যারা বক্তব্য শুনছেন, মায়েরা বোনেরা শুনে নিন, পেট থেকে যদি একটা সন্তান হয়, একটা সন্তান যদি পেট থেকে হয়, ওটাকে কোরআনে হাফেজ করাবেন, কোরআনে হাফেজ করাবেন। হাফেজের যে কি গুরুত্ব আপনারা জানেন না। আর হাফেজ করার পরে শুধু এই জরি দর্জি ফুল মেশিনের কাজে দিয়ে শেষ করবেন না। গত পরশুদিন আমার জলসা ছিল হায়দ্রাবাদ, তো হায়দ্রাবাদে অনেক দেখি মানে হাফেজ সাহেব গেছে, ওখানে কি করে, বোরকার কাজ করে, সোনার কাজ, গড়ির কাজ করে। কোরআন তো তারা অনেকেই ভুলে গেছে, বাপ অনেকেই ভুলে গেছে, আবার অনেকেই ইয়াদ রেখেছে। তা আমি এই কথাগুলো ওখানে বলেছিলাম যে শুধু হাফেজ হয়ে কোরআনকে ভুলে যেও না। এজন্য কোরআন আল্লাহর একটা বড় নিয়ামত। এই নিয়ামত যে কি জিনিস, এর আলোচনা যারা শুনবে তারা, তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল করবে। এবং কোরআন থেকে যে কথা বলে আল্লাহ পাক তাকে এলেম বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, এই জন্য কোরআনের আলোচনা শুনুন, লস হবে না। চলো, 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ, কি বললাম বাবা, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলো। তাহলে আমরা তো 5টার কেউ হতে পারলাম না, তাহলে আমরা কি বাদ হয়ে যাব? 6 নাম্বার একটা লাইন আছে, বলবো? এই 6 নাম্বারটা অন্তত চেষ্টা করুন। কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। কি ভাবলেন? এই জন্য আমি বক্তব্যের শুরুতেই না এই হালাল খাবার কথা বারে বারে বলি। কেন বলি? যারা আলেম ভাই আছেন তারা বুঝতে পারছেন হালাল কি জিনিস। হারামকে বর্জন করুন। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিভিন্ন দিকের হারাম, লটারির টিকিট, জুয়া আর নেশাদ্রব্য জিনিস থেকে দূরে সরে থাকুন। নেশাদ্রব্য জিনিস কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস হারাম, যেটা মস্তিষ্কের বিকৃতি ঘটায়। বাপেরা, নেশাদ্রব্য জিনিস থেকে সরে আসুন। অনেক নেশাদ্রব্য জিনিস এমন আছে, যেমন মানে কি বলবো, বিড়ি, সিগারেট, মানে তারপর তেরেঙ্গা, গুটকা ফুটকা এইসব খেয়ে তার ব্রেনটাকে এমন করে ফেলেছে, ও গুটকা না খেলে আপনার ওই কি বলবো আর সব কি বেরিয়েছে না, বিমল, সিগনেচার, পিং, এইসব না খেলে ওর ঘুম হয় না। আবার অনেকে এমন আছে দেখবেন বাথরুমে গিয়ে বিড়ি না খেলে, বিড়ি বা সিগারেট না খেলে ওর বাথরুমই হয় না। খারাপ জিনিস এগুলো। এই নেশাদ্রব্য শেষ করে দেবো। আচ্ছা আচ্ছা, 4টে ছেলে পাগল হবে। আচ্ছা, আমার বাপেরা, এই সেই কোরআন বাচ্চারা মুখস্থ করছে। এই কোরআন, এর ভিতরে সব আছে বাপ, সব আছে এর ভিতরে। পাগড়ি দেওয়া হবে, বাচ্চারা হাফিজ কোরআন হয়েছে তাদের পাগড়ি দেওয়া হবে। আপনারা চলে আসেন বাবা, অনুরোধ করে কেউ যাবেন না, অন্তত বাচ্চাদের পাগড়িগুলো দেখে যান। তবে এখন আপনার সংখ্যায় লোক কম হলে কি হবে, মনে রাখবেন এখানে যে ক্যামেরাগুলো দাঁড় করানো আছে না, এই ক্যামেরাগুলো আছে, আপনারা কি ভাবছেন ফালতু দাঁড় করানো আছে? এক একটা মোবাইলে কমসে কম 200, 500, 400, 1000 লোক দেখছে 1000 লোক। সামনে শ্রোতাই কটা বলে কিছু মনে করি না। এইগুলো এই যারা দেখছেন না, দূর দূরান্ত থেকে, আমেরিকা, লন্ডন, সারা বিশ্ব থেকে দেখছে। এখন টেকনোলজির যুগ বাপেরা। চলো, তো এই জন্য আপনাদেরকে বলি, কোরআনে হাফেজ করাবেন ছেলেকে। আর হাফেজ ছেলেদের প্রতি আল্লাহ এত রহমত দেয়, হাফেজদের ব্রেন আল্লাহ এত ভালো দেয়, মনে রাখবেন খুব জেহেন শক্তি খুব ভালো। এই জন্য যারা কোরআনে হাফিজ হয় তাদেরকে ভালোবাসবেন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার মাদ্রাসা থেকে আমি পড়াশোনা করেছি গো বাপ, আর তারই কলিজার টুকরা সন্তানের সন্তান আমার পরই আসছেন। সেই ব্যক্তি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এত কোরআনকে ভালোবাসতো, এত কোরআনকে ভালোবাসতো, কি করতো জানেন? কোরআন তো তিনি পড়তেন, সঙ্গীদেরকে কোরআন পড়ার কথা বলতেন। আর শুধু তাই নয়, তিনি যত জায়গায় গিয়েছেন,
যত জায়গায় গিয়েছেন, যখনই কোনো সুযোগ পেয়েছেন সেখানে একটা হাফিজি মাদ্রাসা করে দিয়েছে। জোরে বলুন, কটা নেবেন? যেখানে গিয়েছেন এত কোরআন পিপাসু ছিলেন তিনি। আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন থেকে কথা বলে, কোরআনকে ভালোবাসে, তার মানে আল্লাহকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসা। আরে রাসূলের চরিত্র সম্পর্কে আপনাদের কি আলোচনা করব, শুনে নিন। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। আল্লাহ, যে হাদিসটা বলতে গিয়ে চলে গেলাম গো বাবা। হ্যাঁ, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডান দিকে বসে আছেন, বাম দিকে হযরত ওমর ফারুক বসে আছেন। এমন অবস্থায় তৎকালীন যুগের সবথেকে বড় ধনী ছিল মদিনায়, লোকটার নাম ছিল আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে আছে নামটা? উনি আসছেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে, ওই দেখুন এলাকার সবথেকে ধনী লোকটা আসছে। নবীজি বললেন, আচ্ছা ওকে আসতে দাও। এলেন, এসে সালাম করলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন, জবাব দিলেন সকলে। নবীজি বললেন, বসো। সাহাবীটি বসলেন। কিছুক্ষণ পরে সাহাবীটি প্রশ্ন করছে, শুনে নিন কি প্রশ্ন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে, অনেক টাকার মালিক করেছে আল্লাহ। রাসূল বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে চায় তাকে সম্পদ জ্ঞান দান করেন। তারপরে বলছে, তুমি কি জানতে চাইছো বলো তো? তখন সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমার অনেক অর্থ দিয়েছে, যদি আপনি একটু বলে দিতেন মরণের আগে টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হতেন, তাহলে আমি মরণের আগে টাকা পয়সাগুলো সেইখানেই ব্যয় করে কবরে যেতাম। আচ্ছা, ওনার এই প্রশ্নটা ভালো না খারাপ? বলুন। ব্যাস, উনি প্রশ্ন করে চুপ করে বসে আছেন। ওনাকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনের এই আয়াতটা সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়ে নাযিল করে দিলেন। শুনুন, টাকা পয়সা কোথায় ব্যয় করবেন সর্বপ্রথম শুনে নিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় দান করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপেরা, বৃদ্ধ পিতামাতার পিছনে পয়সা ব্যয় করুন। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা না ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না বেঠিক? ভালো জামাই হয়েছি, ভালো ছেলে হতে পারিনি। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। বাড়ি থেকে ভাববেন কথাগুলো, কত গুরুত্বপূর্ণ কথা। একদিন যেদিন চলে যাব, আপনিও চলে যাবেন, সেদিন বুঝবেন। চলুন এরপরে আসছি। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীরা বললেন টাকা পয়সা তো ব্যয় করতে হবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন। নবীজি বললেন, শোনো, তুমি যুদ্ধের ময়দানে গিয়েছিলে, এসে দেখছো তোমার মা মারা গেছে, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে। 2 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে। কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আরেকজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে, এখন আমি কি করব বলুন। আল্লাহ রাসূল বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। বাপেরা, বাড়ি থেকে ভাববেন। এই জন্য আপনাদেরকে বলেছিলাম ছেলেদেরকে একটু লেখাপড়া শেখান, মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় পড়ালে কি হয় জানেন? শুনে রাখবেন, এই ভারতবর্ষের জমিনে একজন আলেমের নাম বলুন তো, যে আলেম সত্যিকারের আলেম, সত্যিকারের যিনি হাক্কানি আলেম, তার বাম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, বলতে পারবেন? পাবেন না, জীবনে পাবেন না। কিন্তু উল্টো দিকে দেখুন, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর,
বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, বাম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে। কিন্তু কোনো হাক্কানি আলেম তার বাম্মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখবে না, কারণ মাদ্রাসায় ও শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? পিতামাতার সম্মান করো, ভাই বোনের হক আদায় করো, একে অপরের দায়িত্ব পালন করো, স্ত্রীর হক আদায় করো, আল্লাহর কথা মোতাবেক জীবনযাপন করো, রসুলের সুন্নাহ হাদিস মোতাবেক জীবনযাপন করো। আমার বাপেরা, কথাগুলো বাড়িতে গিয়ে ভাববেন। এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন কথা বললাম। উদ্দেশ্য ছিল কি জানেন? একটাই, ফিরে আসুন। কোরআনের পরিচয় দিতে গিয়ে উদ্দেশ্য রেখেছিলাম একটাই, ফিরে আসুন, ফিরে আসুন। যুবকদেরকে বলি, যুবক বন্ধুরা, আর নয়, সময় হয়ে এসেছে। কখন মৃত্যু আসবে কেউ জানে না। অতএব যুবক যুবতীদের বলছি, ফিরে এসো। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দাগণ, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। কেমন ফিরে আসবি? আর কোনোদিন ব্যাকে যাব না, কোনোদিন ব্যাকে যাব না। পাপ কাজ থেকে ফিরে আয়। আল্লাহ বলছেন, তোরা পাপ করেছিস আমি জানি তো। আল্লাহ বলছেন, তুই জেনা করেছিস, এই যুবক যুবতী, তুই জেনা করেছিস আমি জানি, মদ খেয়েছিস আমি জানি, তোরা পাপ করেছিস আমি সব জানি। তবে আমি একটা সুযোগ দিচ্ছি, কি? অমাইয়া আমাল সুআন আও ইয়াযলিমি নাফসাম সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ বলে দিলেন, ওমাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাম। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বান্দা যখন পাপ করেছে, তার নিজের নফসের উপরেই জুলুম করেছে, আমি আল্লাহ তার একটা সুযোগ দিয়ে দিলাম। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তুই একবার তওবা ইস্তেগফার কর। পাপ করেছিস আমি আল্লাহ জানি, একবার তওবা ইস্তেগফার কর। সুম্মা ইস্তাগফিরিল্লাহ করলে কি হবে? ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার বাপেরা, পাপের কথা খেয়াল করে আল্লাহর কাছে কাঁদুন। এত কষ্ট করে বসে আছেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এত কষ্ট করে বসে আছেন তো রাসূলুল্লাহর হাদিসটা শোনো। আল্লাহর নবী বলেছেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন। তিন ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম, তিন ব্যক্তির চোখ জাহান্নামায় যাবে না। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখ কোনোদিন জাহান্নামায় যাবে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এখন বয়সটা হয়তো 60-70 হয়ে গেছে, কিন্তু একবার খেয়াল করুন তো, 25 বছর বয়স, 20 বছরের বয়স যখন ছিল আপনার, 20 বছর বয়স যখন আপনার ছিল, এই এলাকার কত পাপ কাজ করে লিপ্ত ছিলেন আপনি। ওই অতীতের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 2 নাম্বার চোখটার নাম কি? আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ। যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়। জোরে বলুন। এই যে আপনি রাত্রি জেগে আছেন, কোরআনের আলোচনা শুনছেন, হাদিসের আলোচনাগুলো শুনছেন, বাড়িতে গিয়ে আমল করবেন, দেখবেন এ চোখ জাহান্নামায় যাবে না, জান্নাতে যাবে, রাসূলের ওয়াদা। 3 নাম্বার চোখটার নাম কি? আইনুন গাদ্দাত আম মাহারিমিল্লাহ। ওই চোখটা, যে চোখটা নাকি হারাম নোংরা কাজ থেকে ফিরিয়ে আনে, নোংরা কাজ থেকে ফিরিয়ে আনে। এই যুবক ছেলে, তোমার এক বন্ধু জেনা করতে যাচ্ছে, তুমি যদি তাকে বুঝিয়ে বাজিয়ে ওই জেনার পথ থেকে ফিরিয়ে আনো। এই যুবতী মেয়ে, তোমার এক বান্ধবী জেনা করতে যাচ্ছে, পাপ করতে যাচ্ছে, তুমি যদি তাকে বুঝিয়ে বাজিয়ে ফিরিয়ে আনো, তোমার কি লাভ হবে শুনবে? তারও কি লাভ, তোমারও লাভ। কোরআন বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআন বলছে, কোন ব্যক্তি যদি নিজের নফসটাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনে, তার ঠিকানা হবে জান্নাত। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আমি আপনাদেরকে বক্তব্যের শুরুতেই অনেক কথা বলেছিলাম, বুঝিয়ে বুঝিয়ে বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু আল্লাহই ভালো জানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলি কতটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আমি জানি না। তবে অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করুন। আর মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা, আপনারা কয়েকটা কাজ করবেন। 1 নাম্বার, স্বামীর সেবা করবেন, স্বামীকে কোনোদিন কষ্ট দেবেন না। 2 নাম্বার হলো স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করবেন। 3 নাম্বার হলো নিজের সতীত্বকে বজায় রাখবেন। 4 নাম্বার হলো চরিত্র ঠিক রেখে আপনি নামাজি হবেন এবং রোজাদার হবেন।
মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। বাবাজি যুবক ভাইদেরকে বলছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব আমরা, আর কেউ ডাকবে না, দুদিন মনে রাখবে, তারপরে ভুলে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে পৃথিবী ছাড়ার আগে তুই টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। মানুষ মরে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। দুই নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, পৃথিবীতে যদি দ্বীনি বিদ্যা রেখে যায়, তার বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। তিন নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায়, ওই নেক সন্তান যদি আল্লাহর কাছে দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এজন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে, সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান। মাদ্রাসায় হিফজ করানোর সাথে সাথে আরো আধুনিক শিক্ষায় শিক্ষিত যাতে ছেলেরা হতে পারে, সে চিন্তা ভাবনা মাদ্রাসা কমিটির থাকবে। আপনার সন্তানকে আপনি মাদ্রাসাতে পাঠান, কোরআনের শিক্ষা দিন। রাসূল বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটি। এক নাম্বার হলো আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। দুই নাম্বার হলো ওয়াইজা ওয়ালাদা ওয়াইউআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তখন তাদের লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে, হাদিসের শিক্ষা দেবে, সুন্নাতের শিক্ষা দেবে। আর তিন নম্বরে বলা হলো ওয়াইজা বালাগা ওয়াইজাউ বিজা ওয়াইজা আদরাকা, যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বিয়ের সময় যখন এসে যাবে, কি কন্যা কি পুত্র, পিতামাতার দায়িত্ব হলো সঠিক সময়ে তাদের বিবাহের ব্যবস্থা করবে। যদি সঠিক সময়ে বিবাহ না দেন তাহলে কি হবে, ওই সন্তান যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে আপনি পিতামাতা ওই পাপের বোঝা আপনাকে টানতে হবে। সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন, আর মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পাঠান। তারা যাতে কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলো শুনে আদর্শবান হতে পারে, মহানবীর আদর্শে আদর্শবান হতে পারে, সেই দিকে তাদের প্রতি লক্ষ্য রাখুন। এবং মাদ্রাসার গণ্যমান্য শিক্ষকরা আছেন, যোগ্যতম শিক্ষকরা আছেন, তাদের কাছে সন্তানদেরকে পাঠান। এবং যদি কিছু জানার যদি থাকে আলেম উলামাদের কাছে বসে ভুলটাকে সংশোধন করে নিন। আপনি ভুল নিয়ে চলবেন না, হাক্কানি আলেমদের কাছে বসে আপনি কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলো আপনি শিখে নিন, বুঝে নিন, নিজের জীবনের ভুলকে সংশোধন করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরো একটি আয়াতে বলছেন, 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, নবী, আমি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য সুন্দর করে বলে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে। বাস্তব বলছি বাপ, আমরা কোরআনটাকে বুঝি না ঠিক মতো, না বুঝে কি করি জানেন, ইচ্ছা মতো নিজের মতো মানে তৈরি করে নিজের মতো ব্যাখ্যা করতে গিয়ে, নিজের সাধ্য সিদ্ধি করতে গিয়ে আমরা বিকৃতি করে ফেলছি। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইজমা কিয়াসের আলোচনা শোনার জন্য এই মাহফিল আয়োজন করা হয়েছে। তাই যে কজন বসে আছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাবা একটু আগিয়ে আসুন না, বাবা একটু গায়ে গায়ে বসুন না। এটা আমার কথা নয় বাবা, নবীর হাদিস, আল্লাহর কোরআন, আমার কথা নয়। দেখুন আমি দলিলগুলো দিচ্ছি, চিন্তা নেই। আল্লাহর নবী ওয়াজ করতেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে করতেন, কোথায় করতেন, হাদিসটা শুনে নিন। রাবি বর্ণনা করছেন, রাবির নাম কে জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। আর তিনি কি করতেন? নবীর জুতো মোবারক বইতেন, লাঠি মোবারক বইতেন,
পাগড়ি মোবারক বইতেন, পাঞ্জাবি মোবারক বইতেন এবং রাসূলুল্লাহর লোটা মোবারক বইতেন। এক কথায় নবীজির একজন খাদেম ছিলেন। শুনে নিন, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। হাদিসটি আপনি কোথায় পাবেন? বুখারীতেও পাবেন, মিশকাতেও পাবেন, চিন্তা নেই। তিনি বলছেন আল্লাহর নবী আমাদের ওয়াজ করে শোনাতেন। কবে ওয়াজ করতেন? শুনে নিন, বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। সুবহানাল্লাহ, একবার বলা গেল না? বাপেরা শুনে, আগে বলে দিচ্ছি, আলোচনা শুরুতেই বলে দিচ্ছি, ভালো কথা শুনলে একটু দয়া করে সুবহানাল্লাহটা জোরে বলবেন। এখন কিন্তু না বাবা, ওয়াজটা কি দাঁড়িয়েছে জানেন? শুনে নিন, রাগ করবেন না কেউ জানো। আমি গতকালকে বলছিলাম একটা কথা এক জায়গায়, আসামে আমার বক্তব্য ছিল কাল, তো সেখানে একটা কথা বলছিলাম, প্রচুর আলেম ওলামা ছিল। এখন বক্তব্যটাকে কোথায় আমরা দাঁড় করিয়েছি জানেন? শুনে নিন, সুর আর দূর। কি বললাম বাবা, একটু বলেন? সুর আর দূর। যত দূরের বক্তা হবে তত আমাদের গুরুত্ব বেশি। দূরের বক্তা, সে আলেম হোক আর মূর্খ হোক আর যাই হোক, তার লেখাপড়া থাকুক বা না থাকুক, সুর দূরের বক্তা। আর কিসের বক্তা? সুরের বক্তা। দূর আর সুর হয়েছে আমাদের শেষ। আজ আমি আপনাদের অনুরোধ করছি, আসুন, আমার হাতে 2.5-3 ঘন্টা সময় হবে তো ভাই? হ্যাঁ, নাকি মানে 1-1.5 ঘন্টার মতো আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে বাবা। আমি জীবনে আমার জ্ঞানে কোরআন সামনে দুটো কাজ করিনি। 1994 সাল থেকে আর আজকে পর্যন্ত দুটো জিনিস কি কি? আমার মায়ের আদেশ যে আব্বা তুমি আমার সঙ্গে ওয়াদা করো, জীবনে দুটো কাজ করতে পারবে না। কি? আমি সেই ওয়াদা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি। 1 নাম্বার, বেওয়াজুতে ওয়াজ করতে পারবে না কোনোদিন। তা আমি এই 31 বছর জলসা জীবনে আমি কোনোদিন বাবা যত কষ্ট হোক আমি বেওয়াজুতে ওয়াজ করিনি। 2 নাম্বার হলো বাপ বলেছিলেন ঘন্টা ধরে ওয়াজ করবে না। আমি বললাম কেন মা? বক্তাদের তো একটা নির্ধারিত ঘন্টা থাকে, 8টা 10টা 10টা 12টা। বলে ওটা দুনিয়ার ক্ষেত্রে, আল্লাহর সঙ্গে নয়। তুমি অজু করে কোরআনের আয়াত আলোচনা শুরু করবে, রসুলের হাদিস আলোচনা করবে ইখলাসের নিয়তে, দেখবে 2 ঘন্টা ওয়াজ করেছো, কোরআন হাদিস ছাড়া অন্য কথা বলোনি, 2 ঘন্টা একটা লোক হেদায়েতই হয়নি। 1 ঘন্টা একটু বেশি বলেছো, ওই 1 ঘন্টার ভিতরে এমন কিছু কথা আল্লাহ তোমার মুখ থেকে বলিয়ে নিয়েছেন যে কথাটা 10 জন মানুষ আমলে লেগে গেছে, আর তার আমলের মাধ্যমে কিয়ামতের মাঠে তারা নাজাত পেয়েছে। ওই ওসিলায় আল্লাহ যদি চায় তুমিও নাজাত পাবে। এই জন্য বাপেরা অনুরোধ করে বলছি, আমি ভাই ঘন্টা ধরে কোনোদিন করিনি। উত্তর 24 পরগনা সারা পশ্চিমবাংলার লোক জানে, সকলেই জানে, আপনারা জানেন। 2.5-3 ঘন্টা 4 ঘন্টা আমার কাছে কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি বলে নিলাম বাবা, আগে থেকে মানে একটু সময় দিলে কথাগুলো বলতে গুছিয়ে সুবিধা হয়। আসুন একটা একটা করে আমি আপনাদের বলি, তবে আমি কিন্তু বাবা একটু স্পিরিটে কথা বলি। এখন যেমন একটু টুকটুক টুকটুক করে বলছি ধীরে ধীরে, ধীরে ধীরে কথা বলবো না, একটু স্পিরিটে কথা বলবো, আপনারা একটু মানিয়ে নেবেন। আর বুঝতে না পারলে আমাকে বলবেন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। অনুরোধ করছি আপনাদেরকে, চলুন আমি স্টেজে এসে প্রথম সালাম দিয়েছি, চলুন সালামের দলিলটা এবার জেনে নিই। প্রথম একটা একটা করে কোরআন হাদিস থেকে শুনে নিন। 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 86 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইজা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলেন, তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে, তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ। সে যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে না আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না। কি বলতো জানেন? শুনে নিন, হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ, তার মানে আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। যিনি শুনতেন তিনি বলতেন ওয়া হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমারও দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। আচ্ছা, পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল? চলুন ইতিহাসটা জেনে নিই।
মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সালিস হাদিস নাম্বার 1, রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী বর্ণনা করছেন, আল্লাহ পাক আদমকে তৈরি করলেন জান্নাতের ভিতরে। আল্লাহ পাক আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। এরপরে আদমকে আল্লাহ বললেন, আদম ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। আদম নবী জান্নাতে ফেরেশতাদেরকে গিয়ে বললেন প্রথম আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বলেছিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম নবী আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়, পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তাই আপনারা এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা সবাই হলেন আদমের সন্তান, আর আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ, আমিও হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসেবে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আবার একবার বলা যাবে? আরেকটা দলিল 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। আল্লাহ বলছেন ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, নবী বললেন কথা বলার আগে তোমরা সালাম দাও। তাই আমি স্টেজে এসে কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা বাবেরা, আমি দরুদ শরীফটা বাচ্চাদের মতো করে পড়লাম না? আপনারা তো টেনে টেনে বললেন, আর আমি বাচ্চাদের মতো করে পড়লাম। কেন জানেন? শুনে নিন। দরুদ শরীফের মধ্যে আমরা একটা ভুল বলি, দেখবেন খুব লক্ষ্য করবেন এই কথাগুলো। দরুদ শরীফের মধ্যে ভুল হয়ে যায়। কি ভুল হয়? ইচ্ছা করে হয় না, অজান্তেই হয়। শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই গো বাবা। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছেটা কি? ও আলা আলী, ও আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কটা বাবা? কটা কটা? আমার সঙ্গে একটু কথা বলুন না। তিনটে, আমার সঙ্গে একটু কথা বলবেন। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কি কি? 1 নাম্বার অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, 2-2.5 ঘন্টা সময় দিন, নিজেই বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা অজানাই ছিল, আজ এখানে জেনে নিলাম। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাপ? কি ভুল সংশোধন হবে? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরই বুঝতে পারবেন। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। আমার হাতেই রয়েছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল একটা আইনের কিতাব রয়েছে আমার হাতে, আল্লাহর সংবিধানের কিতাব। এই কিতাব থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর আল্লাহর নবী, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী, কথা কাজ সমর্থনকে হাদিস বলে, হাদিস এবং সুন্নাহ থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই কোরআন আর হাদিসের কথাগুলো যদি আপনি এবং আমি পৃথিবীতে ভালোভাবে চলতে পারি, তাহলে শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ঠিক না? ঠিক। এই 3টে কারণে জলসা দেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এই 3টিই ঠিক মতো আমাদের আদায় হয় না। তা আমি আজকে আপনাদের কাছে চেষ্টা করব, আসুন দরুদ শরীফ পড়তে গিয়ে এই ভুলটা আর করবেন না। আল্লাহুম্মা সাল্লি, যেখানে টান আছে সেখানে টান দেবেন, আর যেখানে টান নেই সেখানে টান দেবেন না। টান দিলে মানে পাল্টে যাবে, মানে পাল্টে যাবে গো বাবা। শুধু একটু টানের কারণে মানে পাল্টে যাবে, দেখবেন। বলবো?
আর বলবো কি বলুন না? এই দেখেন, আমি কটা শব্দ বলছি, দেখি আপনারা পার্থক্য করতে পারেন, আমার আলেম ওলামা ভাইরা পারবে। দেখুন, ইলিম, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম, 7টা শব্দ বললাম। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, এই যে পতাকা, পতাকা চিহ্ন, আলাম। এবার আতে টান দেন, আলাম মানে পৃথিবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন, ওখানে একটা টান আছে, টান না দিলে মানে পাল্টে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন, আলাম মানে পৃথিবী। এবার আসছি, আলিম ইসমে ফাইল, জ্ঞানী, আলিম সিফাতে মুসাব্বা, আলিম উলামারা বুঝবেন। এবার আসছি, আল্লামা ইসমে মুবালাগা। আল্লামা শব্দের অর্থ হলো কি জানেন? অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আমরা তো যাকে তাকে আল্লামা শব্দ ব্যবহার করি। নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারবে না, ওকে যদি বলা হয় ভাই তুই তো নিজের অ্যাড্রেসটা আরবিতে লেখ, আরবিতে লেখ বা ইংরেজিতে লেখ, ও লিখতে পারবে না। তার নামের আগে আল্লামা বসিয়ে দিলেন বাবা, এত সহজ নয়। চলুন এবার আসছি লাস্ট ওয়ার্ড, কি? আলাম ইসমে তাফজিল, আলাম আফালুর ওজন এলো। আলাম মানে হচ্ছে অধিক জ্ঞানী, ওর জ্ঞানী আর নেই। এজন্য আমরা কথায় কথায় বলি, কোন জিনিসের মানে না বুঝতে পারলে কি বলি? আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। এবার বুঝতে পারছেন? যেন টান যেখানে নেই সেখানে টান দেবেন না, আর যেখানে টান আছে সেখানে টান দেবেন, তাহলে মানেটা ঠিক থাকবে, আর নইলে সব উল্টো পাল্টা হয়ে যাবে। চলুন, ওই আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা বলে টান দেবেন না, বাপ আমার হাতে ধরে বলছি। ওই আতে অত টান নেই, ছোয়ালি, যেখানে টান আছে সেখানে টান দিন, ভালো হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি, এটা মাথায় রাখুন। চলুন, এখন দরুদটা পড়লেন কেন, তার দলিল কি? চলো উত্তরটা দিই। প্রথম কোরআন, তারপরে হাদিস আসছে। কোরআনের দলিল কোথায় আছে? দরুদ পড়তে হবে 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল কোরআন। ইয়া আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। এজন্য নবীর উপরে দরুদ পড়তে হবে, এটা আল্লাহ কোরআনে বলে দিলেন। এবার আসছি নবী কি বলছেন দেখি, হাদিস থেকে রাসূলুল্লাহ কি বলছেন এবার দেখি। আল্লাহ নবী বলেছেন, আমরা দরুদ পড়লে আমাদের লাভ হবে না লস হবে? বাবা জোরে বলুন। এখন মুখে তো বললে হবে না, প্রমাণ দিতে হবে। চলুন আমি একটা একটা করে প্রমাণ দিচ্ছি। আল্লাহ নবী বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। তাহলে আমরা বেকার পড়লাম না দরুদটা। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে বেকার বেকার পড়লাম না। আরেকটা হাদিস, আচ্ছা বাবা আখেরি দোয়া একটা হবে তো? বলেন না, একটু কথা বলেন না, আপনারা কথা না বললে ভালো লাগে না। আখেরি দোয়া একটা হবে তো? আচ্ছা এই দোয়াটা কবুল হবে কি করে বুঝবেন আপনি? মারাত্মক প্রশ্ন করলাম, কিন্তু এই দোয়াটা কবুল হবে বুঝবেন কি করে? চলুন আল্লাহ নবীর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রিওয়ায়াত। আল্লাহ নবী বলছেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়, ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। প্রমাণ পেলেন? আরেকটা হাদিস, আচ্ছা বাপেরা আমরা সবাই জান্নাতের আশা করি তো? হ্যাঁ, জান্নাতের আশা করি আমরা প্রত্যেকেই।
জান্নাত কার আশা করে? হয়ে গেছে না বাবা, ও বাবা, এত সহজে যদি উত্তরটা হয়ে যেত তাহলে অনেক কিছু হয়ে যেত বাপ আমার। চলেন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা কে করে না? আমরা সবাই করি। পট করে নবীজি বললেন, জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ। জান্নাত আবার আশা করে? বলছে হ্যাঁ। হাদিসটা শুনুন, আল্লাহর নবী বললেন, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর? এই 5 শ্রেণীর মধ্যে আপনারা আছে, আমরা আপনারা আছি কিনা দেখি তো, একটু চলুন। এই 5 শ্রেণীর মধ্যে আছে কি একটু দেখি, চলুন। আল্লাহ নবী বলছেন, হাদিসটা শুনুন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার, তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনি তো কোরআনই পড়তে পারেন না, আফসোস। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, সারা দিনে ঘুমানোর আগে অন্তত কিছু কোরআন তেলাওয়াত করে শোবেন। ওযু করে ঘুমাবেন আর কোরআন তেলাওয়াত করবেন। কুল হুয়াল্লাহ সূরা 3 বার যদি পড়েন নাকি আছে, সূরা ফাতিহা একবার পড়ে ঘুমালেন, দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, কিছু কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন। বিনা কোরআন তেলাওয়াতে ঘুমাবেন না, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি। এবার কোরআন তেলাওয়াতের আলোচনা এখন ব্যাপক আলোচনা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, আপনাদের এই উত্তর 24 পরগনায় কেরাত প্রতিযোগিতা হয়? বলুন না, একটু বলুন। আচ্ছা, আপনারা কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তেলাওয়াত প্রতিযোগিতা কেন বলেন না? তাহলে তেলাওয়াত আর কেরাতের মধ্যে পার্থক্য আছে। জি হ্যাঁ, এসএসসি ছেলে মেয়ে পড়াই তো, সার্ভিস কমিশনের ছেলে মেয়ে পড়াই, এসএসসি এবং এমএসসি। এই পরীক্ষা, এই প্রশ্নগুলো কোথায় হয় জানেন? ওই 10 নম্বরের ইন্টারভিউ হয়, ওরাই এই প্রশ্নগুলো করে। যে কেরাত প্রতিযোগিতা কেন বলেন, তেলাওয়াত প্রতিযোগিতা তো বলেন না? কোরআনে কিন্তু দুটো শব্দ আছে, কেরাত শব্দ আছে, তেলাওয়াত আছে। দুই একটা উদাহরণ দিই। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আরো কোরআনে তেলাওয়াতের কথা দলিল দিচ্ছি, দেখুন, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, কোরআনের আয়াত। এবার কেরাতের কথা কি আছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ওয়া ইযা কুরিয়াল কুরআন ইযা করাআতাল কুরআন। এখানে কেরাত।